সেই দিন তাদের এই কৃত কর্মগুলো সবগুলো কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা লেখা রাখছে। আর আল্লাহ তাআলা হাশরের ময়দানে যার যার আমলনামা গলার মধ্যে ঝুলিয়ে দিবে আর বলবে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে আর তাদেরকে হাশরের ময়দানে পুনরুত্থিত করা হবে। হাশরের ময়দানে তাদেরকে একত্রিত করা হবে আর সবাই ইয়া নাফসি বলতে থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দা এদিকে আয়, তোর আমলনামা খোল। এই যে তুই রাত গভীরে জিনা করছিলি, মোবাইলের মধ্যে বেগানা মহিলার ছবি দেখছিলি, এই ব্যভিচার করেছিলি, এ বান্দা নেশা করেছিলি, মদ খেয়েছিলি, হারাম জিনিস ভক্ষণ করেছিলি, জুয়া খেলেছিলি, মানুষের বাড়িতে চুরি করেছিলি, ডাকাতি করেছিলি, বলবে আল্লাহ এই গুনাহ তো আমি করি নাই, এমন গুনাহ আমি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইকরা, এ তুই পড় কিতাবাক, এ তুই তোর আমলনামা নিজেই পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুই তোর আমলনামা নিজেই পড়। এবার আমলনামা নিজেই পড়বে আর থর থর করে কাঁপবে। দেখবে আমলনামার ভিতরে যাররা পরিমাণ গুনাহ বাদ নাই, সব গুনাহগুলো তার আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। তখন সে আঙ্গুল কামড়াবে আর বলবে ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে আল্লাহ হাশরের ময়দানে আপনার কাছে ক্ষমা চাই, আজকের মতো আল্লাহ মাফ কইরা দেন। জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ একটা বারের মতো সুযোগ দেন, আবার দুনিয়াতে পাঠান। এবার দুনিয়ায় যে আর কোনো গুনাহ করব না, আর কোনো নাফরমানি করব না, আর কোনো হারাম জিনিস এই চোখ দিয়া দেখব না, বেগানা মহিলাকে দেখব না, ফুটবল খেলা দেখব না, ক্রিকেট খেলা দেখব না, বাংলা সিনেমা দেখব না। আল্লাহ আর একবার সুযোগ দেন, দুনিয়াতে পাঠান। এবার দুনিয়ায় যায়া শুধু আপনার গোলামি করব, ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, আমি আল্লাহ তোদেরকে আর কোনো সুযোগ দিব না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। একদল ফেরেশতারা আয়েশা যেমন করে গরু আপনারা পিটায় পিটায়া সকালবেলা মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য নেন, এমন ফেরেশতারা লোহার ডান্ডা দিয়া পিটাইতে পিটাইতে হাত করা লাগায়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নাম দেখা তারা চিৎকার করতে থাকবে আর বলবে আল্লাহ এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বি আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। সেই দিন ফেরেশতারা ডাক দিয়া বলবে এ জাহান্নামীরা, তোমরা এই জাহান্নামে এসেছো কেন? কারণ কি? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই, কোনো পয়গম্বর যায় নাই? বলবে আমাদের কাছে নবী পয়গম্বর গিয়েছিল। এ তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? বলবে হ্যাঁ আমাদের কাছে আলেম ওলামারা গিয়েছিল, তারা আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছে, আমরা বিশ্বাস করি নাই, মনে করছি হুজুররা আমাদেরকে মিথ্যা কথা বইলা ধোঁকা দেয়। ঠিক কি না বলেন? এই যে বয়ান হইতেছে, যে দেখেন কিছু মানুষ দূর থেকে একজন আরেকজনকে বলে আরে হুজুরে এমনি বলে, ঠিক কিনা বলেন? হুজুরে এমনি ভয় দেখায়। এই সমস্ত মানুষগুলো সেই দিন আঙ্গুল কামড়াবে, আফসোস করবে। আর জাহান্নামের ফেরেশতারা বলবে এ
ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, বল বল তোদের কাছে কি কোনো ভয় দেখানোর জন্য, জাহান্নামের কথা বলার জন্য কি তোদের কাছে কোনো আলেম ওলামা যায় নাই? তারা বলবে গিয়েছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। সেই দিন বলবে হুজুররা আমাদেরকে বয়ান করেছিল, ওয়াইজরা আমাদেরকে ওয়াজ করেছিল, আলেম ওলামারা আমাদেরকে জাহান্নামের কথা মনে করায় দিছিল, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই, তাদের কথাকে আমরা মিথ্যা মনে করেছি। মিথ্যা মনে করার কারণে আজকে আমরা ফেঁসে গিয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান দুনিয়ার আদালতে ফেঁসে গেলে, টাকা পয়সা দিলে, ক্ষমতা থাকলে, ফোন করলে মাপ পাওয়া যায়। কথা কোন পাওয়া যায় কি যায় না? দুনিয়ার আদালতে ধরা খেয়ে গেলে এক বান্ডিল টাকা দিলে মাপ পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। আল্লাহ বলবে আমি দুনিয়ায় হলাম রহমান, দুনিয়ায় হলাম রহিম, কিন্তু আমি আল্লাহ হাসরের ময়দানে হয়ে যাব কহার, ঠিক কিনা বলি? আল্লাহর কোরআন সে কথাই বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মানুষ যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করুক না কেন, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করুক না কেন, মৃত্যু কিন্তু তাদেরকে ছাড়বে না। সে যেখানেই থাকুক না কেন, যদি আসমানে ওঠে, আসমানে মালাকুল মউত যায় তাকে পাকড়াও করবে, যদি মাটির নিচে চলে যায় সেখানেও মালাকুল মউত তাকে পাকড়াও করবে, যদি সমুদ্রের ভূপৃষ্ঠে চলে যায় সেখানেও আজরাইল মালাকুল মউত যে তাকে পাকড়াও করবে। মৃত্যু আমার আল্লাহ তাআলার এমন এক হুকুম, এমন এক হুকুম, এই মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, এ দুনিয়ার মানুষ, এই মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলি? যদি টাকা পয়সা দিয়া মৃত্যুকে ঠেকানো যাইতো, তাহলে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে, তারা আগে মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে পারবি না। পারবি? যাদের হাজার হাজার কোটি টাকা, যদি মৃত্যু থেকে বাঁচা যাইতো তাহলে তারা হাজার হাজার কোটি টাকা দিয়া মৃত্যুটাকে ঠেকাইতো। কারণ কত মানুষ তো অন্যায়ভাবে মানুষকে হত্যা কইরা কোর্টে যায় লাখ লাখ টাকা ঢাইলা দিলে তার কোনো বিচার, কথা বলেন, কথা বলেন। কিন্তু মানুষ যদি পারতো মৃত্যু থেকে বাঁচার জন্য দুনিয়ার সব সম্পদগুলো বিলায় দিত, আল্লাহ বলে পারবি না, পারবি না। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, তেলাওয়াত করতেছি, আপনারা আমার সামনে বসে আছেন, যতক্ষণ পর্যন্ত রূহ আমাদের দেহের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমরা সচল, রূহ নাই আমরা অচল, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে আমি আপনারা বাড়িতে যেতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। কত মানুষ রাজনীতির বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে উঠছে, বিসমিল্লাহ বলে বক্তব্য শুরু করবে, সেই জায়গায় শেষ। কত আলেম ওয়াজ করার জন্য স্টেজে উঠছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা শুরু করছে, সাথে সাথে স্টক করে মারা গেছে। কত মানুষ ওয়াজ মাহফিল শুনতে আয়াও রাস্তায় মারা গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং মৃত্যু থেকে বাঁচা যাবে না, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, কিন্তু আমি আল্লাহ তোদেরকে যতটুকুন হায়াতের জিন্দেগি দিছি, ওই হায়াতের জিন্দেগি শেষ না হওয়ার এক সেকেন্ড আগেও তোদের মৃত্যু হবে না, ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোরা দুনিয়াতে বেশি বেশি আমার গোলামি কর, আমার হুকুম মান,
মান, নাইলে তোদের উপায় নাই, নাইলে তোদের উপায় নাই। আমি আল্লাহ তোমাদেরকে যদি আমার হুকুম না মানো, আমি আল্লাহ তোমাদের জন্য হাসরের ময়দানে তোমাদেরকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা, দুনিয়াতে যদি তুমি জিনা করো, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়া তুমি জিনা করলা, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়া মানুষের সম্পদ মারলা, তোমার ক্ষমতা আছে, তুমি মানুষের উপর অত্যাচার করলা, তোমাকে কেউ কোনো প্রতিবাদ করতে পারলো না, প্রতিশোধ নিতে পারলো না। মনে করো না তুমি বেঁচে গেছো, মনে করো না তুমি বেঁচে গেছো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ তোমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। এই ফেরেশতারা 24 আওয়ার্স তোমাদের সব কর্মগুলো রেকর্ড করতেছে, ঠিক কিনা বলি? বর্তমানে দোকানে, হোটেলে, বাজারে সিসি ক্যামেরা আছে কি আছে না? কথা কথা। আপনি যদি এই বাজারে কোনো অকারেন্স করেন, ঢাকার শহরে যে কোনো অকারেন্স করেন, রাত 3টা বাজেও যদি করেন, সিসি ক্যামেরায় কিন্তু ধরে ফেলবে। আল্লাহ তাআলা বলে, আমি তো তোমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। রাত গভীরে যদি তোমরা জিনা করো, ব্যভিচার করো, ঘরের দরজা লাগায়া, দুনিয়ার কোনো মানুষ না দেখলে কিন্তু ফেরেশতারা দেখতেছে। সব কিছু রেকর্ড হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? সব কিছু রেকর্ড হচ্ছে। তোমার ক্ষমতা আছে, তুমি একজন মানুষকে গুম করলা, খুন করলা, দুনিয়ার কোন মানুষ দেখলো না, দেখলো তোমার ক্ষমতার ভয়ে তোমাকে কিছুই করতে পারতেছে না, কিন্তু আমার কাছে সব রেকর্ড আছে। কথা বলো, আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে যা মন চায় তাই করো না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। বাংলাদেশের মুসলমানরা যেই পরিমাণে ফুটবলকে ভালোবাসে, যেই পরিমাণে বাংলা সিনেমাকে ভালোবাসে, যেই পরিমাণে জুয়া খেলাকে ভালোবাসে, যেই পরিমাণে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়াকে ভালোবাসে, এর 100 ভাগের 10 ভাগ যদি আল্লাহকে ভালোবাসতো, বাংলাদেশের সব মুসলমান জান্নাতি হয়ে যেত। কথা কর, আমার কথার যুক্তি আছে কি আছে না? মসজিদে মুসল্লি নাই, ফজরের নামাজে 20 জন মুসল্লিও পাওয়া যায় না, এক কাতারও ভরে না। ইশারের নামাজে মুসল্লি নাই, কথা কর। মাগরিবের নামাজে মুসল্লি নাই, মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না, কিন্তু চায়ের দোকানে মাগরিবের সময় জায়গা পাওয়া যায় না। মসজিদ খালি আর চায়ের দোকান ভর্তি। আমি যে আসলাম সন্ধ্যার সময়, আপনাদের এলাকা দিয়েই তো আসছি, প্রত্যেকটা চায়ের দোকানে মানুষ, এক এক চেয়ার টেবিলে 3 জন 4 জন 10 জন করে বসে আছে, গায়ে গায়ে লাগায় লাগায় আর বিড়ি টানতাছে, আর বাংলা সিনেমা চলতেছে। কথা বলেন, বাংলাদেশের বড় বড় সিনেমা হলগুলো বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা চায়ের দোকান এখন সিনেমা হলে পরিণত হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না? এই যে হায়াতের জিন্দেগিটা, সময়টাকে নষ্ট করে দিচ্ছেন, এই সময় জীবনে আর কোনোদিন ফিরে আসবে না, আসবে না, আসবে না। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, হাসরের ময়দানে ওই সমস্ত মানুষ সবচেয়ে বেশি আফসোস করবে যারা দুনিয়াতে বিড়ি সিগারেট খায়া, বাংলা সিনেমা দেখা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখে যারা সময়কে নষ্ট করছে, তারা হাসরের ময়দানে এই জন্য আফসোস করবে। ছাত্ররা যখন পরীক্ষা দিতে যায়, যে দেখে সব প্রশ্নগুলো কমন, সহজ, সব প্রশ্নগুলো কি সহজ। কিন্তু সহজ হইলে লাভ কি? পরীক্ষার আগে তো ঠিক মতো ভালো করে প্রিপারেশন নেয় নাই, প্রস্তুতি নেয় নাই, ঠিক কিনা বলেন? এখন সহজ প্রশ্ন দেখা, টেবিলের সহজ প্রশ্ন দেখে আর আঙ্গুল কামড়ায় আর কলম কামড়ায়। পাশের দোস্ত জিগায়, কিরে বেটা লেহস না কে? দোষ, কপাল তো খারাপ, প্রশ্ন তো সহজ, 2-4 বার পড়লেই পাইরা যেতাম, কিন্তু পড়ি তো নাই।
2.5 ঘন্টা সময় কিভাবে কাটাবে, পরে আঙ্গুল কামড়ায়, কলম কামড়ায়, এদিক সেদিক তাকায়, আফসোস করে, ঠিক কিনা বলেন? হায় রে, যদি একটু ভালো করে পড়ে আইতাম আজকে 100 নাম্বার নিতে পারতাম, সবগুলো প্রশ্নের আনসার করতে পারতাম। ওই সময় আফসোস করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাও হাসরের ময়দানে সেই দিন এই দুনিয়ার জিন্দেগির সময়টা চায়ের দোকানে কাটায় দিছিলা। সন্ধ্যা 6টায় চায়ের দোকানে ঢুকছো, রাত 10টায় চায়ের দোকান থেকে বাইর হইছো। কথা বল। ফজরের পরে চায়ের দোকানে ঢুকছো, সকাল 9টা পর্যন্ত গল্প করছো। জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, এশারের নামাজ পড়ো নাই, ফজরের নামাজ তো পড়োই নাই। হায়াতের জিন্দেগিটা গুনাহ করতে করতে সময়টাকে নষ্ট কইরা দিছো। বাংলা সিনেমা দেখতে দেখতে হায়াতের জিন্দেগিটাকে নষ্ট কইরা দিছো। আমার আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহর বিধান মানো নাই। কিন্তু সেই দিন হাসরের ময়দানে এই যে জীবনের সময়টাকে নষ্ট কইরা দিছো, তোমার তো নেক আমল বলতে কিছু নাই। তোমার নেক আমলের যে ফাইলটা আছে, ওই ফাইলটা খুলে দেখা হবে, ওই ফাইলের মধ্যে কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, ঠিক কিনা বলি? ওই আমলের মধ্যে দেখা যাবে জিনা, ব্যভিচার, মানুষের সম্পদ মারা, মানুষের সম্পদ আত্মসাৎ করা, মানুষের উপর জুলুম করা, 2 নাম্বারি কইরা বিচার কইরা ঘুষ খাওয়া, অন্যের সম্পদ জোরপূর্বক আইন খেলা। আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? দেখবো মানুষেরকে মাপের মধ্যে কম দিছি, পচা জিনিস ঢুকায় দিছে, উপরে ভালো নিচে পচা, দুধের মধ্যে পানি দিয়া দিছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কোনো মানুষ চিরদিন বাঁচতে পারে নাই, পারবেও না। প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা মাখলুককে মরতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে, প্রত্যেকটা কীট পতঙ্গকে মরতে হবে। এই পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সাউন্ড বাড়ান, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষদেরকে পাঠাইছি, আমি আল্লাহ তাদের পাওনা দাওনাগুলো রোজ হাসরের ময়দানে আমি তাদেরকে বুঝিয়ে দিব, ঠিক কিনা বলি? পাওনা দাওনা কি? তুমি যদি দুনিয়াতে গুনাহ করো, সেই গুনার শাস্তি তোমাকে পেতে হবে, ঠিক কিনা বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়াতে যদি একটা যাররা পরিমাণ ভালো কাজ করো, তার প্রতিদানও আল্লাহ তোমাকে দিবে। আর যদি যাররা পরিমাণ গুনার কাজ করো, সেটাও তোমাকে পাওনা দাওনা বুঝিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তার পরবর্তীতে বলছেন, এ দুনিয়ার মানুষ, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা ধোঁকা, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা ধোঁকা। তোমরা দুনিয়ায় ধোঁকার পিছনে পড়ো না, দুনিয়ার ধোঁকার পিছনে যদি তোমরা পড়ো, তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার ধোঁকার পিছনে পড়ো না, তাহলে তোমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলতে পারেন, হুজুর দুনিয়াটা আমাদের জন্য কেমন ধোঁকা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ দুনিয়াটা তোমাদের জন্য ধোঁকা। তোমরা ফুটবল খেলার ধোঁকায় পড়ে যেও না। কত মানুষ ফুটবল
দিয়েছে। কথা বলেন। তাহলে ফুটবলটা ধোঁকা কি ধোঁকা না? কত মানুষ বাংলা সিনেমা দেখতে যায় আর নামাজ ছেড়ে দেয়। তাহলে এই বাংলা সিনেমাও একটা ধোঁকা, ঠিক কিনা বলেন? কত মানুষ ব্যবসা করতেছে, দোকানদারি করতেছে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ ডাকতেছে, বান্দারে মসজিদে আয়, আমার কদমে সেজদা দে, আমার কদমে সেজদা দে। কিন্তু সে দোকানদারি করতেছে, কাস্টমার আসছে, বলে এই কাস্টমার ছাড়া যাবে না, এই কাস্টমারের কাছে মাল বিক্রি কইরা তারপরে নামাজে যাব। এই কাস্টমারের কাছে মাল বিক্রি করা শেষ, আবার আরেকটা কাস্টমার আসছে, দেখে আগেরটার চাইতে এটা বড় পার্টি। কথা কয় না? আগেরটার চাইতে এটা বড় পার্টি, বলে এটারে ছাড়া যাইব না, এর কাছে মাল বিক্রি করে নামাজে যাব। 2 নাম্বার কাস্টমার শেষ, 3 নাম্বারটা আসছে, 3-4 জন মিলা। কেন আসছেন? বলে বিয়ার বাজার। মনে মনে বলে বিয়ের বাজারে কাস্টমার পাইছি, কম হলো 20 থেকে 30,000 টাকা বিক্রি করব। ঠিক আছে, এই কাস্টমার শেষ করে তারপরে নামাজে যাব। কয়টা পাল্টাইলো? কয়টা? এবার তাকায় দেখে নামাজের জোহরের সময় শেষ, আসরের একেবারে সময় চলে আসছে। দেখে আরো এক কাস্টমার আইছে, বলে ঠিক আছে জোহর আর আসর একবারে যে আদায় করে নিমু। ঠিক কিনা বল? আবার 4 নাম্বার কাস্টমারের কাছে মাল বিক্রি করতেছি। এভাবে করতে করতে জোহরও যায়, আসরও যায়, মাগরিব চলে আসে। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ ব্যবসার পিছনে পড়ে গেছে, ব্যবসার ধোঁকায় পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এ বান্দা, ব্যবসার ধোঁকায় পড়ো না, ব্যবসার ধোঁকায় পড়ো না। যদি ব্যবসার ধোঁকায় পড়া তুমি আখিরাতকে ভুলে যাও, আমার হুকুমকে যদি তুমি না মানো, আমার হুকুম যদি ছেড়ে দাও, তাহলে মনে করো দুনিয়া এবং আখিরাতেই তোমার জন্য বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? কার গোলামি? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তুমি কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এ বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। বান্দারে, 60-70 বছরের জিন্দেগি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? কার গোলামি? আল্লাহ বলে, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এ বান্দা, যদি আমার গোলামি না করো রে বান্দা, আমার হুকুম যদি না মানো, এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে, আসতেই হবে। এ বান্দা, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে দুনিয়াতে রাখতে পারবে না। যখন আমার কাছে তোমরা আসবে, তখন আমি আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব কইরা দেখায় দিব। ঠিক কিনা বলি? মুসলমান এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজের জন্য ডাকলে বলে তোমার নামাজ তুমি পড়ো। বলে কি বলে না? বলে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান ঠিক আছে। সরাসরি আল্লাহ তাআলার সাথে সে নাফরমানি করলো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সাথে কুফরি করলো, বলে আমি নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে। আরে নামাজ না পড়লে তোমার ঈমান আবার কোত্থেকে ঠিক আছে? মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস রে বান্দা? এ বান্দা, তোদের তো কোনো অস্তিত্ব ছিল না, তোরা ছিলি অস্তিত্বহীন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলে, বান্দা, তোদেরকে আমি এক ফোঁটা নাপাক পানি দিয়া বানিয়েছি।
ঠিক কিনা বলেন? এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ বলে তোদেরকে আমি সৃষ্টি করেছি, তোদের কোনো অস্তিত্ব ছিল না, তোরা ছিলি অস্তিত্বহীন। আমি আল্লাহ তোদেরকে দুইটা চোখ দিছি, আমি আল্লাহ তোদেরকে দুইটা কান দিছি, কত সুন্দর দুইটা হাত দিছি, কত সুন্দর দুইটা পা দিছি রে বান্দা। কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। এ বান্দা, তোরা তো তোদের মায়ের পেটে ছিলি মৃত, আমি আল্লাহ তোদের মায়ের পেটে 10 মাস 10 দিন আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটে রেখেছি। সেই জায়গায়ও আমি আল্লাহ তোদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস? এ পৃথিবীর এমন কোন শক্তি আছে যারা কিনা আমার আল্লাহর কাছ থেকে তোদেরকে বাধা দিয়া দূরে সরায় রাখে? অথচ আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ যেমন করে চেয়েছি তেমন করে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। এ বান্দা, তোরা একজন আরেকজনের চেহারার দিকে তাকায় দেখ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, ঠিক কিনা বলেন? একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই। আল্লাহ বলে, আমি তোদেরকে অনেক আদর করে বানাইছি, অনেক সুন্দর করে বানাইছি। এ বান্দা, আমার সাথে নাফরমানি করিস না, আমার হুকুম অমান্য করিস না রে বান্দা। এই দুনিয়ার জমিনে তোরা চিরস্থায়ী না, এই দুনিয়ার জমিনে থাকতে পারবি না। আমি আল্লাহ যখন চাইবো তোদেরকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিব। পৃথিবীর কোনো ক্ষমতা তোদেরকে এই দুনিয়াতে থাকতে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? পারবে? পারবে না। বাংলাদেশের নাম করা শিল্পপতি যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, নাম কি? নুরুল ইসলাম বাবুল সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, যিনি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শপিং মল বানাইছেন যমুনা ফিউচার পার্ক। বাড়ি তার ঢাকার পাশেই নবাবগঞ্জ থানায়। কোথায়? নবাবগঞ্জ থানায়। আমি তার টেলিভিশনে পুরা রমজান তেলাওয়াত করেছিলাম, যে সময় করোনা চলে। একটা করোনা ছিল না রমজানে, সব বন্ধ, লকডাউন। সেই সময় আমি তার টেলিভিশনে তেলাওয়াত করি। উনি অসুস্থ, অনেকে বলতেছে নুরুল ইসলাম বাবুল সাহেবের করোনা হয়েছে। অনেকে বলে, আরে ভাই করোনা হলে কি হয়েছে, হাজার হাজার কোটি টাকা আছে, এরা হাসপাতাল একটা নিজের জন্য ভাড়া করে ফেলাইব। আসলে নিজের জন্য হসপিটাল একটা ভাড়া করছে, নিজের জন্য হসপিটাল, পুরো হসপিটালটা তার জন্য। চায়না থেকে 12টা ডক্টর আনছে। কয়টা? 12টা ডাক্তার আনছে চায়না থেকে। মাঝে মাঝে যাদের করোনা হয়েছে তারাই বোঝে, মাঝে মাঝে যারা করোনা রোগী ছিল অনেকে বলে, হুজুর করোনা যে কি, করোনা যারে ধরছে সে বোঝে করোনা কি, কত প্রকারও কি কি। যাদের ধরেনি আপনারা বুঝবেন না। যাদের করোনা হয়েছে, মারাত্মক একটা ভাইরাস ছিল এই করোনা ভাইরাস, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে হেফাজত করেছেন। কত মানুষ করোনায় মারা গিয়েছে, আমরা বেঁচে আছি, আল্লাহ নিয়ামত না? জোরে বলেন। আল্লাহ চাইলে তো আমরাও মরে যেতে পারতাম, ঠিক কিনা বলেন? যখন বাংলাদেশে করোনা আসে, এদেশের একদল বুদ্ধিজীবী নাস্তিকরা বলেছিল করোনায় 20 লক্ষ মানুষ মারা যাবে। বলছে না? আপনারা শোনেন নাই? টকশোতে শোনেন নাই? বলছে করোনায় 20 লক্ষ মানুষ মারা যাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশে এত মানুষ, এত ঘনবসতি, 20 লাখ মানুষ মারা যাবে। বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজ, তার নাম হলো জোবায়ের আহমদ আনসারী, নাম শুনছেন? তিনি রমজান মাসে কিন্তু মারা গেছে করোনার মধ্যে। তার জানাজায় প্রায় 4 থেকে 5 লক্ষ লোক হয়েছে। আমি কম করে বললাম, অনেকে বলে যে 10 লাখের মতো মানুষ হয়েছে। সেই ভৈরব ব্রিজ থেকে বিশ্ব রোড পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তায় তিল ধারণের কোনো ঠাঁই ছিল না, এত মানুষ করোনার মধ্যে। ওই এলাকার যিনি এসপি ছিলেন, ওসি সাহেব, খুব ভালো মানুষ ছিলেন।
তাদের দুইজনকে সাসপেন্ড করছে। কেন? যে করোনার ভিতরে মানুষ জানা যায় কেন আসলো, তারা কেন ফিরাইতে পারলো না? আরে জনগণ যদি আসে, পুলিশ কি কোনোদিন ফিরাইতে পারে? সম্ভব? 10-15-5-10 লাখ মানুষ কিভাবে তারা ফিরাবে? এটা নিয়ে আর টক শোর মধ্যে পুরা গরম। এতগুলা মানুষ যারা যায় আসলো, এখন যদি করোনা হয়ে মারা যায় তাহলে কি হবে? মারছে মাসির দরদ বেশি। বানাইছে কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? সেই রব বলতেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে আমি প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগীর একটা নির্ধারিত সময় দিয়ে পাঠাইছি। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও তোমাদের মৃত্যু হবে না। ঠিক কি না বলেন? হবে? হবে না। এর চাইতে আরো এক্সক্লুসিভ ঘটনা, গতকালকের আগের দিন নেপালে একটা বিমান বিধ্বস্ত হয়েছে। কোথায়? নেপালে 70 জন আরোহী নিয়ে বিমানটা কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিলেন আরেকটা রাজ্যে। বিমানটা উড্ডয়নের 10 মিনিটের মাথায় বিমানটা ক্রাশ করছে। যখন বিমানটা ছাড়ে, একটা যুবক সরাসরি বিমানে লাইভ করেছে, দেখাচ্ছে যে আমরা বিমানে আছি। অনেক মানুষ গান গাইতেছে, ছবি তুলতেছে। যখন বিমানটা ওড়ে তখন তারা এনজয় করতেছে, এনজয় যে আমরা বিমানে যাচ্ছি, জার্নি করতেছি। কিন্তু তারা জানে না এই যে বিমানে উঠছে, এই ওঠাই তাদের জীবনের শেষ। ঠিক কিনা বলেন? আর কোনোদিন তারা এই পৃথিবীতে বাঁচতে পারবে? তারা তো বিমান নিয়ে উঠে গেছে 40,000 ফিট উপরে। তুমি 40,000 ফিট উপরে কেন? 1,00,00,000 ফিট উপরেও যদি যাও, সেখানে মৃত্যু তোমাকে হানা দিবে। ঠিক কিনা বলেন? তুমি যদি 100 ফিট মাটির নিচেও চলে যাও, তুমি যদি আটলান্টিক মহাসমুদ্রের নিচেও চলে যাও, সেখানেও আজরাইল তোমাকে পাকড়াও করবে। ঠিক কিনা বলেন? করবে কি করবে না? ঘুড়ি চিনেন? ঘুড়ি চিনেন না? বৈশাখ মাসে প্রচন্ড বাতাস হয়, হয় না? এই বাজারের নাম কি? কি বাজার? কাউনিয়ারচর বাজার। একটা ঘুড়ি আপনি উড়াচ্ছেন, কাউনিয়ারচর এই মাঠ থেকে একটা ঘুড়ি ছেড়ে দিছেন, প্রচন্ড বাতাসের এত গতিবেগ, ঘুড়িটাকে ছাড়তেছেন আর ঘুড়িটা উঠতেছে। সুতা যত ছাড়তেছেন তত ঘুড়ি উঠতে উঠতে কাউনিয়ারচরের থেকে উঠতে মনে করেন দেওয়ানগঞ্জ চলে গেছে। আরো বাতাস ছাড়তেছেন দেওয়ানগঞ্জের থেকে ইসলামপুর থেকে জামালপুর থেকে টাঙ্গাইল, উঠতে ঘুড়ি চলে গেছে ঢাকা শহর। কোথায়? এখন ঘুড়ি যদি বলে তোমগো ওই কাউনিয়ারচর ওই গ্রামে আমি ঘুড়ি আর আসবো না, ফর এক্সাম্পল, তোমাদের এই গ্রামগঞ্জ আমার কাছে আর ভালো, আমি শহরে আসছি, শহরে থাকবো, এই কথা যদি ঘুড়ি বলে, ঘুড়ির কোনো ক্ষমতা আছে? ঘুড়ির ক্ষমতা কার হাতে? হ্যাঁ, ভেরি গুড। ক্ষমতা তো আল্লাহর, শক্তি তো আল্লাহই দিয়েছে ঘুড়ি উড়ানে, নাহলে তো উড়াইতে পারতাম। কিন্তু ঘুড়ির এখন আসল ক্ষমতা হলো কাউনিয়ারচর বাজার মাঠে বসে যে ঘুড়ি উড়াইতেছে, যার হাতে ঘুড়ির নাটাই, তার হইল ক্ষমতা। ঠিক না বলেন? ঘুড়ি ঢাকার শহর কেন, আমেরিকাও যদি ঘুড়ি উঠতে উড়া যায়, যদি ঘুড়ির নাটার মালিক মনে করে আমি এখন ঘুড়িটাকে টেনে এই কাউনিয়ারচরের বাজারে নিয়ে আসব, ঘুড়ি আসতে বাধ্য কি বাধ্য না? জোরে বলেন, আমার কথা বুঝতে পেরেছেন? ঘুড়ি আসতে বাধ্য কি বাধ্য না? সুতরাং আপনাকে আমাকে আল্লাহ তাআলা 60-70 বছরের হায়াতি জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এখন যদি আমরা মনে করি এই দুনিয়া ছেড়ে আমরা যাব না, দুনিয়ার রং তামাশা রঙ্গমঞ্চ পায়া এই দুনিয়া কি আর ছেড়ে যেতে মন চায় নাকি? এসি গাড়ি, এসি বাড়ি, সুন্দরী নারী, সম্পদ, কত সুন্দর দালান কোঠা, সবুজ লাল নীল বাতি, এত আরাম আয়েশ, এই দুনিয়া আর ছেড়ে যাব না, এই কথা যদি আপনি আমি বলি, এই কথা বলার কোনো ভিত্তি আছে? ঘুড়ির যেমন কোনো ক্ষমতা নাই, ঘুড়ির ক্ষমতা হলো তার মালিক যার হাতে ঘুড়ির নাটাই। ঠিক আমাদের হায়াতের
যখন চাইবে তখন টান দিলে আমরা আসতে, কথা বলেন, তখন আমরা আসতে বাধ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দারে 60-70 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে যায় আমাকে ভুলে যাইস না, আমার হুকুমকে অমান্য করিস না, নামাজ ছেড়ে দিস না, রোজা ছেড়ে দিস না, হারাম জিনিস দেখিস না, কারণ পৃথিবীতে তুই স্থায়ী না, পৃথিবীতে হলি তুই অস্থায়ী, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আমরা কি অস্থায়ী, যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসবে, আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ জায়গা জমি সব পড়ে থাকবে, আপনি আমি একটা কাফনের কাপড় নিয়ে আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান যেতে হবে কি হবে না? এ কারণে আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব, ঠিক কিনা বলেন? যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, ঠিক কিনা বলেন? যুবক, এই কোরআনের মজমায় এসছো, আমি কোরআনের তেলাওয়াত করেছি, তোমরা কোরআনের তেলাওয়াত শুনছো, আমার দোস্তরা বাবাজিরা পর্দার আড়ালে আমার মা বোনেরা এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 10,000কে 10 দিয়া গুণ দেন 1 লক্ষ। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? না ফুটবল খেলে দেখে খুব মজা পাইছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলমান, আল্লাহর নবী বলেছেন যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। তোমার সম্পর্ক যদি হয় মমতাজের সাথে, তোমার হাসর নাসর হবে মমতাজের সাথে। তুমি যদি তার গান গাও, সিডরা যায়, ফাইটটা যায়, লয়া যায়, খায়া যায়, ফাইটটাই যাইব, জীবনে আর জোড়া লাগবো না। কত ফাটা যে ফাটছে, ঠিক কিনা বলেন? জোড়া আর লাগে নাই। এই সমস্ত অশ্লীল গানে মুসলমানের ঈমান নষ্ট হয়, হয় কি হয় না? ফুটবল খেলা লইয়া নাচছো, যদি মেসিরে ভালোবাসো আল্লাহ রসুলের থেকে, তাহলে মনে করবা হাসনের ময়দানে মেসির সাথে তোমার হাসর নাসর হবে। মেসি তো যাইব 24 তলা জান্নাতে, নাকি? পিটানের চোটে ফেরেশতারা লাল করে ফেলাইব, লাল এমন মারা মারবো ফেরেশতারা একটা মায়ের মাটিতে পড়বে না। আলাম নাজআল লাহু আইনাইন, চোখ দুটা দিয়েছেন কে? কে দিয়েছেন? কোরআনে আছে কি আছে না? ছোট্ট হাফেজকে জিজ্ঞেস করেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, কয় পারায় আছে বলে দিবে। আমার রব বলতেছে বান্দারে এত সুন্দর দুইটা চোখ দিছি, এই চোখ দিয়া হারাম ফুটবল খেলা দেখিস না, এই চোখ দিয়া বেগানা মহিলার দিকে তাকাইস না, কাল হাসরের ময়দানে আমার রবের কাছে তোদেরকে হিসাব দিতে হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ বলে হিসাব না দিয়া এক কদম সামনে আগাইতে পারবি না। কড়াই গন্ডা হিসাব নিয়ে দেখাই দিব, ঠিক কিনা বলেন? রাত জেগে জেগে 3টা পর্যন্ত ফুটবল খেলা, কয়দিন রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছো, হিসাব দাও। কয়দিন রাত জেগে কোরআনের তেলাওয়াত করছো, হিসাব দাও, ঠিক কিনা বলেন? অথচ মুসলমানদের তো উচিত ছিল রাত জেগে তাহাজ্জুদ পড়া। কথা কর, এত ঠিক আসতে কোন গে? পিছনের মানুষের কি মুখে কি জবাব নাই? আমাদের মুসলমানের উচিত ছিল রাত জেগে কোরআন পড়া, রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া, লম্বা লম্বা সেজদা দেওয়া, ঠিক না? আর এখন আমরা হয়ে গেছি বিপরীত। রাত 3টা-4টা পর্যন্ত মুসলমান ফুটবল খেলা দেখে, যুবকরা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ফজরের নামাজ না পড়ে ঘুমায় যায়। এই পৃথিবীতে কি আমরা থাকতে পারবো? এই পৃথিবী আমাদের থাকার জায়গা? এখানে কি আমরা স্থায়ী? মরতে হবে না? জোরে বলেন, মরতে হবে না? মুসলমান, আমি আপনাদের কাছে আজকে বিনীতভাবে প্রশ্ন করতে চাই, ওরা যদি রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারে, আমরা কোরআনের জন্য শেষ পর্যন্ত কে কে থাকতে পারবো? ইমানের জোরে হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করেন, এভাবে সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আল্লাহকে একটা ডাক দেন, যত জোরে গোল কইছেন এর চাইতে বেশি জোরে কে আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ।
আমিন। হাত নামান, রাজি আছেন? যারা ফুটবল খেলা দেখছো তোমরা তাকায় দেখো, তোমাদের ফুটবলের বেল নাই, টাইম নাই। এদেশের মুসলমান আল্লাহর কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ওইসব ফুটবলকে আমরা থুতুও মারি না। আমরা মুসলমান দুনিয়াতে কোনো গুনাহ করতে রাজি না, কারণ এই পৃথিবী আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। কোথায় আসল বাড়ি? কোথায়? জান্নাত। যত খেলাধুলা সব আমরা জান্নাতে যেয়ে খেলবো। কত খেলা খেলবি, যুবকরা কত খেলা খেলবি? আল্লাহ খাওয়াইবার কব, খেলতে থাক। কিন্তু দুনিয়াতে যারা খেলবে তারা আর জান্নাতে খেলতে পারবে না। দুধও খাইবা, দধিও খাইবা, এতই সোজা। একটা বেছে নিতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আল্লাহর গোলামি বেছে নাও, জান্নাতে আল্লাহ তাআলা সব নিয়ামত দিবে, ঠিক কিনা বলেন? মরার আগে মরতে হবে। মরার আগে কি করতে হবে? মরার আগে মরে যাও, তাহলে আল্লাহর জান্নাত পাবা। কারণ এই পৃথিবী আমাদের চিরস্থায়ী জায়গা নয়। কে কোন সময় চলে যায় কেউ বলতে পারবে না। রং তামাশার এই দুনিয়া, রঙ্গমঞ্চের এই দুনিয়া যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। যে কোনো সময় মালাকুল মউত আমাদেরকে সবল মারতে পারে, ঠিক কিনা বলে? পারে কি পারে না? হ্যাঁ, যে কোনো সময় মৃত্যু চলে আসবে। এ কারণে আমাদের মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে। এই যে কোরআনের মজমায় বসছেন, এক এক খতম করে সকলে এখানে আজকের মাহফিলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। এখানে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। রাসূলের হাদিস, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীমের খতমের সওয়াব দান করে। কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআনুল কারীমের খতমের সওয়াব দান করে। বাকি আছে কয় পারা? কয় পারা? আল্লাহু আকবার। কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তো আমি সূরাতুল ইখলাস এই কারণে পড়েছি, আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন যাতে করে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব নিয়ে বাড়িতে যাইতে পারেন। খুশি নাকি বেজার? তাহলে বলেন, আজকের মাহফিলে এসে কি লস হয়েছে নাকি জিতেছেন? আরো জোরে বলেন, লস হয়েছে নাকি জিতেছেন? এখন টের পাইবেন না, চোখ দুইটা বন্ধ হইলে দেখবেন আমলনামার ভিতরে 1 খতম করে কোরআন শরীফের সওয়াব। প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে, এই সওয়াব আমার কোথা থেকে আসলো? আমি তো কোনোদিন কোরআন খতম করি নাই। বলবে, তুমি ওই যে ডাংধরা জামিয়া মোহাম্মদিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসার মাহফিলে গেছিলা, সেখানে একজন কোরআনের কারি সূরাতুল ইখলাস 3 বার পড়ছে, তুমি শুনছো, এ কারণে আল্লাহ তোমার আমলনামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কোরআন আল্লাহর এমন এক কিতাব, আমি যেটা বলছিলাম কোরআনের বয়ান করা লাগে না, কোরআনের তেলাওয়াত শুনে কাফেরেরা মুসলমান হয়ে যায়। 2020 সালে আমি সুনামগঞ্জের বাদাঘাট, জায়গার নাম কি? সুনামগঞ্জের বাদাঘাট তাহেরপুর থানা, সেখানে আমি এশারের পরে তেলাওয়াত করতেছিলাম, বয়ান করতেছিলাম, তেলাওয়াত চলতেছে। তেলাওয়াতের মাঝখানে হঠাৎ করে একজন যুবক লাফ দিয়ে স্টেজে উঠে গেছে। লাফ দিয়ে স্টেজে ওঠার পরে আশেপাশের মানুষগুলো একজন আরেকজনকে খোঁচা মারে আর হাসাহাসি করতেছে। তো আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, কোরআনুল কারীম। এখন যদি কিছু মানুষ হাসাহাসি করে আমার মাইন্ডে লাগবে কি লাগবে না? হাসাহাসি বলতে মানে একজন আরেকজনকে খোঁচা মেরে, মানে ওই যে যুবকটা স্টেজে উঠছে, দেখ সেই স্টেজে গেছে কেন? পরে আমার তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, আমি 2 জন যুবককে ডাক দিয়ে বললাম, তোমরা একজন আরেকজনকে খোঁচাখুচি করছো কেন, হাসছো কেন, কারণটা কি? ওই হিন্দু যুবকটা এখানে এসে বসে আছে, বলে, হুজুর, যে ছেলেটা তেলাওয়াতের মাঝখানে স্টেজে লাফ দিয়া উঠছে, এই ছেলেটার নাম হলো কার্তিক চন্দ্র শীল। সে কিন্তু হিন্দু, সে কিন্তু মুসলমান না।
সে কিন্তু হিন্দু, সে কিন্তু মুসলমান না। তো আমি জিজ্ঞেস করলাম, হিন্দু যুবক তুমি কেন স্টেজে আসছো? বলে হুজুর আমি আল্লাহর কোরআন শুনে পাগল হয়ে গেছি। আমি হুজুর আপনার তেলাওয়াত আজকে না, আমি গোপনে গোপনে অনেক দিন পর্যন্ত শুনতেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে যেখানে পাবো সেখানে আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবক স্টেজে উঠা হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হবে। আমি বললাম তোমাকে যদি আমি এখন মুসলমান বানাই, আগামীকাল ৭১ ডিবিসি টেলিভিশন আমার নামে রিপোর্ট করবে যে হুজুর জোর করে হিন্দুকে মুসলমান বানাইছে। ঠিক না বলেন? পরে আমার নামে তো মিথ্যা মামলা দিবে। আয়োজক কমিটি বলে হুজুর চিন্তা করে না, আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিচ্ছি। পরে চেয়ারম্যান সাহেবকে ফোন দিলে এই ঘটনা। চেয়ারম্যান সাহেব বলতেছে হুজুর আপনি মুসলমান বানায় দেন, যা করা লাগে আমি করব। সেই যুবককে আমি 2 বছর আগে কালেমা পড়ায় মুসলমান বানাইছি। 2 বছর পরে আবার অনেক পিড়াপিড়ির পরে এই বছর ডেট দিয়েছি 24শে অক্টোবর, যেদিন বাংলাদেশে ঝড় হইল, মনে আছে? বড় ঝড় হয়েছিল 24শে অক্টোবর। সেই দিন আমার প্রোগ্রাম ছিল সুনামগঞ্জের বাদাঘাটে। আবার 2 বছর পর আমি কমিটিকে বললাম, মিয়া পুরা বাংলাদেশ ঝড়ে শেষ, আপনারা মাহফিল করবেন কেমনে? হুজুর ভূমিকম্প হইলেও মাহফিল চলবে, আপনাকে আসতে হবে। সেই ঢাকা থেকে রাত্রবেলায় নরসিংদীতে প্রোগ্রাম শেষ করে রওনা দিয়ে চলে গেছি সুনামগঞ্জ। প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, তুফান। এর মধ্যে আমরা সুনামগঞ্জ বাজারের মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ, বয়ান শুরু হয়ে গেছে। ওই হিন্দু যুবক আবার আসছে, কিন্তু আগে ছিল কাফের, এখন মুসলমান। ঠিক না বলেন? আসার পরে আমি জিজ্ঞেস করলাম কেমন আছো? বলে হুজুর খুব ভালো আছি। পকেট থেকে 2000 টাকা বের করে হাদিয়া দিলাম। বলে হুজুর আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। আল্লাহু আকবার। কেন ভালো থাকবে না? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর কিছুই থাকবে না, সব কিছু ছেড়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে। কেউ আমাদেরকে বাঁচায় রাখতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে? পৃথিবীর কোন রাজা বাদশা আমাদেরকে 1 সেকেন্ডের জন্য বাঁচায় রাখতে পারবে? পারবে না। যদি পৃথিবীর মানুষ টাকা দিয়া যদি আজরাইলকে হাত করতে পারত, তাহলে পৃথিবীর মানুষের সব সম্পদ দিয়া দিত, কিন্তু কেউ মরতে চাইতো না। ঠিক কিনা বলেন? যদি জিজ্ঞেস করি মরতে চান, বলবেন যে হুজুর মরতে চাই না, দোয়া করেন যাতে বেশি দিন বাঁচি। মানুষ মরতে চায় না। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন সাহাবীরা তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা, আমার উম্মতকে বলে দিবা যাতে আমার উম্মত বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে। যে মানুষ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে ওই মানুষ কখনো গুনাহ করতে পারে না। জোরে বলেন পারে? ওই মানুষ কখনো গুনাহ করতে পারে না। যখন একটা হারাম জিনিস চোখের সামনে আসবে, আপনি সেই সময় ভাববেন এখন আমি হারাম জিনিসটা দেখতেছি, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার রব দেখতেছে, আমার রবের কাছে আমাকে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? কাউকে মাপে কম দিতেছেন, ওই সময় মনে মনে চিন্তা করবেন এই লোকটাকে আমি মাপে কম দিতেছি, সে কোনো প্রতিবাদ করতে পারলো না, সে জানলেও না, কিন্তু সে না জানলেও না প্রতিবাদ করতে পারলেও না দেখলেও আমার রব দেখতেছে। ঠিক কিনা বলেন? এভাবে করে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন। যখন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার ফলে দুনিয়ার যত গুনাহ আছে কোন গুনাহ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর যদি মৃত্যুর কথা স্মরণ না করেন, প্রতিদিন কবর কিন্তু আমাদেরকে ডাকতেছে, আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, আল কবর ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর। আইয়ুহান নাস আল কবর গুরফা, এ দুনিয়ার মানুষ আমি কবর অন্ধকার ঘর। কবর ডাকতেছে আইয়ুহান নাস আল কবর তুরাব, এ দুনিয়ার মানুষ আমি কবর মাটির ঘর। সাবধান সাবধান, তুই আমার ঘরে আসবি, সামানা নিয়ে আসিস, আমার ঘরে আসবি, বিছানাপত্র নিয়ে আসিস, আমার ঘরে আসবি, আলো নিয়ে আসিস, আমি কবর কিন্তু অন্ধকার ঘর। ঠিক কিনা বলেন? মুসলমান, কবরের আলো কি জানেন? কবরের আলো হলো ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের মজমায় বসবে, কোরআনের বয়ান শুনবে, কোরআন অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালিত করবে, এই কোরআন ইন্তেকালের পরে তার কবরের মধ্যে যায় আলো দিবে।
মৃত্যুর পরে কোরআন আমাদের কবরটাকে আলোকিত করবে। এ কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, কোনো গুনার কাজ করবেন না, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো গুনার কাজ করবেন না। কিছু মানুষ আছে বেশি ঠান্ডা পড়লে আর নামাজ পড়তে যায় না, ঠিক না? ফজরের নামাজ পড়ে না, মিয়া নিজেকে এত বড় মুসলমান দাবি করেন, পারলে শীতের দিনে ফজরের সময় একটু ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজটা পড়েন, গরম পানি দিয়ে কইরা ফজরের নামাজটা পড়েন, কত বড় ইমানদার তারপরে বোঝা যাবে, ঠিক না বলেন? কালকে আমি ফজরের নামাজের সময় যখন পানিটা হাতের মধ্যে ধরছি আর নাকে লাগাইছি, সাথে সাথে নাক বন্ধ হয়ে গেছে, সাথে সাথে মনে হয় ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, এত ঠান্ডা। হ্যাঁ, জাহান্নামের গরম আগুনকে আপনি ঠান্ডা করতে পারবেন এই শীতের দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করলে, ফজরের নামাজ পড়লে, আরামের ঘুমকে হারাম করলে, ঠিক কিনা বলেন? এ কারণে নামাজ ছাড়া যাবে না, কারণ আল্লাহর কাছে প্রতিটি গুনাহ সব রেকর্ড করা হচ্ছে। কয় ওয়াক্ত নামাজ কামাই দিচ্ছেন, কয়টা গুনাহ করতেছেন, কত গুনাহ দৈনিক করতেছেন, আল্লাহর সাথে নাফরমানি করতেছেন, এই সব গুনাহগুলো লিখে রাখা হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? সুতরাং আমরা আল্লাহ তাআলার চোখ ফাঁকি দিতে পারবো না, ফেরেশতাদেরকে ফাঁকি দিতে পারবো না, আমাদের সব গুনাহগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। এ কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব, আজ থেকে ওয়াদা করব আমরা গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকব, কোন মানুষকে মাপে কম দিব না, মানুষকে ঠকাবো না, মানুষের সম্পদ আত্মসাৎ করব না, মানুষের মনে কষ্ট দিব না, মানুষের সাথে সুন্দর আচরণ করব, দুনিয়াতে যতদিন থাকব 5 ওয়াক্ত নামাজ পড়ব, গুনাহ থেকে বেঁচে থাকব। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাত নামান, আর কোনো গুনার দিকে যাবেন না, গুনার ধারে কাছেও যাবেন না ইনশাআল্লাহ। আর যেখানেই কোরআনের মাহফিল হবে, সব মাহফিলে যায়া হক্কানি আলেমদের বয়ান শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে শুধু আপনারা 2টা জিনিস শিক্ষা নিয়ে যান, 2টা জিনিস মনে কইরা পকেটে করে নিয়ে যান, যে কোনো গুনাহ করবেন না, কোনো গুনাহ করবেন না, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, কোনো গুনাহ করবেন না, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন। দৈনিক কম হইল 20 বার মৃত্যুর কথা স্মরণ করবেন, দেখবেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। যখন আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন, তখন কি আর নামাজ বাদ দিতে মন চাইবে? যখন মৃত্যুর কথা স্মরণ করবেন, মানুষকে মাপে কম দিতে মন চাইবে? কখনো মন চাইবে না। এই কারণে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, মানুষের মাল, মানুষের সম্পদ আত্মসাৎ করবেন না, মানুষকে কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। আজকে যে মাদ্রাসার মাহফিল হয়েছে, এই মাদ্রাসার মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? আরে আপনারা উঠাউঠি করেন কেন? 2-1 জন বসেন, উঠাউঠি করবেন না, বসেন। আরে আপনারা তো যাবেন 1-2-3 কিলো দূরে, আর আমি তো যাব সেই প্রায় 200 মাইল দূরে। তো ব্যস্ত কে বেশি, আপনার না আমি? কালকে আমার মাহফিল ছিল খুলনা, সেই মাহফিল করে ভোর 5টায় ঢাকায় আসছি, ফজর পড়ে ঘুমাইছি, 9:30 বাজে ঘুম থেকে উঠছি, সারাদিন রাত্রে মাত্র 3.5 ঘন্টা ঘুম। কয় ঘন্টা? কয় ঘন্টা? অনেকে বলতে পারে, হুজুর আমগো মাহফিলে আইসা তো 1 ঘন্টা কেরাত পড়লেন, ওয়াজ করলেন, 1.5 ঘন্টা সময় দিলেন, হুজুর এত কম সময় কে? কিন্তু এই 1.5 ঘন্টা সময় দেওয়ার পিছনে কিন্তু আমার 24 ঘন্টা ব্যয় হয়েছে। সকাল 10টায় রওনা দিছি, আইসি 9:30টায়, এখন ওয়াজ করে ঢাকায় যাব, ঢাকায় যেতে কম হলো সকাল 7টা-8টা বাজবে, কম হলেও। সুতরাং এই কারণে সময়কে মূল্য দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা অনেক কাজের মানুষ, এই যে রাত্রবেলা আসছেন দূর দূরান্ত থেকে, শীতের মধ্যে আপনারা একটা বিরিয়ানির পোটলাও দেওয়া হবে না, 500 টাকাও দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আপনারা এসেছেন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এই যে হায়াতের জিন্দেগির সময়টা দিলেন, যদি আজকে থেকে একটু মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করেন, আর 5টা ওয়াক্ত নামাজ পড়েন, আর গুনাহকে যদি ছেড়ে দেন, আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যেতে পারবো।
ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলি হতে চাই না ভাই? আল্লাহর ওলি হতে চাই না? সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, দুনিয়ার যত কল্যাণ আছে আপনি আমাদেরকে দান করেন, আখিরাতের যত কল্যাণ আছে সব আমাদেরকে দান করেন। এভাবে করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আর বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে আপনার ওলি বানায় দেন, আল্লাহ আমাদেরকে আপনি ওলি বানায় দেন, আল্লাহ বেশি বেশি ইবাদত করার সুযোগ করে দেন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দিয়া দেন। এভাবে করে আল্লাহ তাআলার কাছে যখন বেশি বেশি দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা ইবাদত করার সুযোগ করে দিবেন। ঠিক কিনা বলেন? এই কারণে আজকে একটা মাহফিলে আসছেন, আবার দোয়া করবেন, আল্লাহ আজকের মাহফিলে যাওয়ার তৌফিক দিয়েছেন, আপনার দরবারে লাখো কোটি শুকর, আল্লাহ আরো বেশি বেশি দিনের কাজ করার তৌফিক দেন। আজকের মাহফিলে আইসা কিছু দান করছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার নবীর ঘরে দান করতে পারছি, আরো দান করার তৌফিক দেন। ঠিক কিনা বলেন? মুমিনের সবগুলো কাজ হবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। এই কারণে আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার?